হ্যাঁ পণ্ডিত তোমার ইয়ে নিয়েছিলাম আমু বলো হাই বলো আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমরা মা মেয়ে দুজনে মিলেই কিন্তু আপনাদের একটু হ্যালো করে দিলাম। কুট্টু বুড়িকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম দরকারে। আর কুট্টু বুড়ি কিন্তু এখন বাইরে যাওয়ার সময় রেডি হওয়া কী জিনিস সেটা কিন্তু বুঝে মাশাল্লাহ। তার মা যেহেতু চশমা পরে তাই সেও চশমা পরবে। এটি হলো মেয়ে বাচ্চা আর ছেলে বাচ্চাদের মধ্যে তফাৎ, যদিও সবারটা একরকম না। তো আমার আজমাইনকে কিন্তু আমার নিজেই রেডি করাতে হতো, অনেক দৌড়াদৌড়ি করতে হতো। আনাবিয়া একা একা রেডি হতে না পারলেও কিন্তু সে কি পরবে না পরবে সেটা বলতে পারে। কিছু যদি তার পছন্দ না হয় সেটা সে পরবে না কখনোই। আর যদি বলতে পারি আমরা একটু বাইরে যাব, সে দৌড়ে যে ড্রয়ার থেকে আমার বোরকা টোরকা সব কিছু বের করে সেই চয়েস করে দিতে চায়। আমরা কিন্তু অলরেডি বাসায় চলে এসেছিলাম এবং এসে দুপুরের জন্য রান্না করা শুরু করে দিয়েছিলাম। আজকের রান্নায় দুই রকমেরই শাক ছিল, পুঁই শাক এবং কচু শাক। কচু শাকটা আমি খুব পছন্দ করি আর পুঁই শাকটা ওরা সবাই খায়। যাওয়ার আগে যেহেতু সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম তাই রান্না করতে বেশি একটা সময় লাগেনি। বাসায় ছোট বাবু থাকলে মাদের তো আর একসাথে সব কাজ করা সম্ভব হয় না, তাই কিছু কাজ আগের দিন বা একটু আগে করে রাখতে হয়, না হলে সব কাজ একসাথে করা কখনোই সম্ভব না। পাশে থেকে শব্দ শুনে বুঝতে পারছেন ও কি পরিমাণ জ্বালাতন করে আমাকে। আর সারাক্ষণ মানে কোলের মধ্যেই থাকতে যাবে, নয়তো ও রান্না করতে হবে। তাই কিচেনের হাঁড়ি পাতিল দিয়ে তাকে বসিয়ে দেই, তার মতো সে রান্না করে আর আমি আমার কাজ করি। কাজের ফাঁকে ফাঁকে ও যে রান্না করে সেগুলো আমাকে খেতে হয়। ওকে নিয়ে একা একা বাসায় থাকতে কিন্তু আমার বেশি একটা ঝামেলা হয় না, কারণ সে একা একা খেলতে পারে। যখন আজমাইন বাসা থাকে বরঞ্চ তখনই অনেক কান্নাকাটি চিল্লাচিল্লি হয়, দুই ভাই বোন সারাক্ষণই চিল্লাচিল্লি করতে থাকে। এই ভিডিওটি কিন্তু অনেক দিন আগেই করা ছিল। আর এর মাঝখানে যেহেতু আমি বুটবাজার গিয়েছিলাম আমার গাজীপুরের বাসা থেকে আসার পর আমি ভয়েস ওভার করছি, কারণ ওই জায়গায় গেলে আমি অনেকটাই ব্যস্ত থাকি, তেমন ভিডিও এডিটিং করা হয় না। অনিয়মিত করে হলেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করলে অনেক বেশি খুশি হই। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়েছিলাম অনেকক্ষণ। এর মধ্যে আজমাইনও স্কুল থেকে চলে এসেছে আর বুড়িটা ঘুম থেকে উঠেই মিত্তি বলে খুঁজছিল। তার জন্য মোটামুটি আমার ফ্রিজে মিষ্টি রাখতেই হয়, কারণ সে খুবই মিষ্টি লাভার আর যে কোনো ধরনের মিষ্টি সে খুব পছন্দ করে। এখন বিকেলবেলা দুই ভাই বোন যেহেতু বাসায়, খেলাধুলা শুরু হয়েছে আর তাদের মেন দায়িত্ব হলো ঘরের জিনিসগুলো এলোমেলো করা। আমি কিচেনে গিয়েছিলাম চা বানানোর জন্য, কারণ বিকালবেলাটা আমরা অবশ্যই চা খাই। আর এর মধ্যে দুই ভাই বোন নাকি রেডি হয়েছে বাইরে যাবে, বাইরে যাওয়া হলো না, তাই জুতা টুতা এদিক সেদিক ফেলে রেখেছে। আনাবিয়া কিন্তু আমাদের সাথে চা খেতে খুবই পছন্দ করে, তাই সে সবসময় চাটা যখন আমি রেডি করে নিয়ে আসি ও দূরে বিস্কিটটা নিয়ে আসে। আজকেও নিয়ে এসেছিলো, কিন্তু বিস্কিট আমি আগেই রেডি করে রেখেছি, এর জন্য তার মনটা বেশি একটা ভালো লাগছিল না, কারণ সে টোস্ট বিস্কুটটা পছন্দ করে চা দিয়ে খেতে। আর এমনিতে এই বিস্কুটগুলো শুধু খায়, ওকে আর চাটা দেওয়া হয় না, শুধু চার মধ্যে ডুবিয়ে বিস্কুটটা দেওয়া হয়, ওটাই তার কাছে চা খাওয়া।
ও বিকেলের নাস্তা খাচ্ছে। এখন যেহেতু একটু একা একা ধরে খেতে পারে, তাই ওকে একাই খেতে দেই যাতে অভ্যাসটা হয়। আর এই যে চামিচ ধরাটাও কিন্তু মোটামুটি শিখে ফেলেছে, ও চামিচ দিয়ে খেতে পারে। তাই মাঝে মাঝে কিছু একটা টুকটাক খেতে দিয়ে আমি কাজ করতে পারি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখনই দেখতে হবে। আগে শেষ করো বাকি খাবার শেষ করো। হ্যাঁ একবারে করতে হয়, অল্প করে করা যায়।